হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে আমাদের সকালে পুজো ছিল, শুভ চণ্ডী পুজো। তো অনেকে চেনো, অনেকে চেনো না, অনেকে বাড়িতে হয়, অনেকের হয় না। অনেকেই বলবে এটা কী পুজো, অনেকে হয়তো এবার কি বলো তো, যাদের গ্রামের দিকে বাড়ি তারা অনেকটা বেশিরভাগ লোকেরই জানা মানে উচিত বা জানে যে শিবচণ্ডী পুজো যাদের ছেলে মানে বেসিক্যালি যাদের ছেলে বা মেয়ের বিয়ে হয় তার পরের দিন এই পুজোটা করা হয়। যাই হোক, আমার একটু শরীর খারাপ ছিল, ওর জন্য আমাদের মানে মিনিমাম 2 বছর আগে আমার দিদুন মানসিক করেছিল যে পুজোটা দেবো। তো যাই হোক, কোনো কারণে দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে ওই মানসিক পুজোটা দেবো। দেখো, বলতে বলতে সবাই অলরেডি আমরা বসে পড়েছি। আর যে ঠাম্মিটা ছিল, এই ঠাম্মিটা হচ্ছে গল্প বলছিল। এটা মেন পার্ট হচ্ছে, যেমন হচ্ছে পুজোতে মন্ত্র পড়তে হয়, এটা মন্ত্র না, এটা হচ্ছে একটা গল্প, মানে গল্প শুনলে, গল্প শেষ হলে এটা পুজোটা কমপ্লিট হয়ে যায়। তো কিছু আমি অলরেডি গুছিয়ে ফেলেছি, অনেক কিছু। আর যেগুলো বাকিরা আমি জানি না আদৌ কী করতে হবে। যেটুকু আমি জানি সব কিছু অলরেডি আমি সকালে উঠে 5টার দিকে 4টে মানে মিনিমাম 4:30টার দিকে উঠেছি। 5টার ভিতরে সব মোটামুটি গল্প সব কিছু করা হয়ে গেছে, যা যা লাগবে সব কিছু অলরেডি আমি গুছিয়ে ফেলেছি। আর যেগুলো আমি বুঝতে পারিনি বা যেগুলো জানি না কোথায় কী করতে হয়, সেটুকু ঠাম্মি বলে দিয়েছিলো, সেটুকু আমি করে দিলাম, হেল্প করে দিলাম তার সাথে সাথে। তো অনেক কিছুই লাগে, তো সব কিছু গুছিয়ে নিলাম। আর ফল অল্প কটা খেতে বসে পড়েছিলাম, কারণ তো লেট হচ্ছিলো। তো আর এটা হচ্ছে সকালে পুরো সকালে উঠে পুজোটা দিতে হয়। তো আমাদের পুজোটা কমপ্লিট হতে হতে মিনিমাম 7টা, সাড়ে 7টা বেজে গেছিলো। আর এই পুজোটা কি বলো তো, মিনিমাম 5টা, সাড়ে 5টা বা 6টার ভিতর কমপ্লিট করা উচিত। রোদ যে ওঠে না, রোদ ওঠার আগে পুজোটা করা উচিত। এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে অবশ্য। তো আমার বাড়ি যেই নিয়মটা সেটাই তোমাদের বললাম। দেখো, এখানে মা ছিল, ওই পাশে দিদুন ছিল আমার পাশেই, তার পাশে ঠাম্মিটা ছিল, আর ওই পাশে আমার পেছনে জেঠিমণি ছিল, মানে আমার মার পাশে। আর এখানে অনেকে আসছিলো, অনেকে এক একজনের পর এক একজন চলে আসছিলো। তো দেখো, আমরা অলরেডি পুজো কমপ্লিট হবে ভাব। তো সব কিছু গল্প আমি তো মন দিয়ে চুপচাপ করে শুনছিলাম যে কি কি করতে হবে না করতে হবে। তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে। তো এখন হচ্ছে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সবার মাথায় যারা বিবাহিতরা আছে তো তাদের কপালে সিঁদুর দিতে হয়, তেল দিতে হয়, আর তারপরে সবাইকে প্রণাম করা হয়। যাই হোক, আমার প্রণামটা তোমাদের হয়তো ভিডিও আমি করতে পারিনি। অলরেডি আমার সবাইকে প্রণাম করা হয়ে গেছে। প্রণাম করার পরে আমি এখন বাবাকে করলাম, সবাইকে করলাম, সেটুকু আমার আর দেখানো হয়নি। এখন মা করবে, জেঠিমণিরা সবাই করবে, আমার দিদুন করবে, আর বাবাও করবে। দেখো তো অলরেডি। আর মাথায় দেখো সবাইকে সিঁদুর দেওয়া হচ্ছিল। দেখো বলতে দেখো, মা সবাইকে দিয়ে দিচ্ছিলো সিঁদুরটা। এটা হচ্ছে পান লাগে, আর কচুরি থাকে না, কে কে চেনো, কচুরি লাগে। আর মেন ওটাই। আর 500 এটারই মেন পুজো, কোনো ঠাকুরে এই পুজো দিতে হয় না। তোমরা হয়তো অনেকে বলবে ঠাকুর দেখলাম না দিদিভাই, ঠাকুরটা কোথায়? তো তোমাদের আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম কথাটা। তো দেখো, সবার মাথায় সিঁদুর দেওয়া হচ্ছিলো। আর যারা বিবাহিত না, কি বলে অবিবাহিত, তাদের হচ্ছে তেল দেওয়া হচ্ছিল। তো অলরেডি আমি মাথায় সব তেল নিয়ে সবাইকে প্রণামটা কমপ্লিট করে ফেলছি, তোমাদের আগেই বললাম। আর এখন হচ্ছে মা প্রণামটা করবে, মার এখনও প্রণামটা করেনি, সবাইকে তেল সিঁদুরটা দিচ্ছিল, বাবা করবে। আর আমার মেজো বোনকে হয়তো তোমরা দেখো, হয়তো আমি করছিলাম, আমি পড়াতে যাবো, বোনই ভিডিও করছিল। কমেন্টে জানিও।